বাড়ি বাঁধতে যে কি ঝামেলা কইতে পারো? এবছর কৃষি বেদা যা দিলাম এতে খারাপ হয় নাই। 1000 সেটা তো বেশি ঢেঁড়স। আবার এই যে কুমোর গাছ যে ওটা দেশে, হ্যাঁ যদি বাজারে নিয়ে বেশি এনে কুমোর হইলে তা চালান সুতা সহ উঠতেই বিয়ে নেই। কুমোর গাছে এতে সার ঔষধ না দিলে আর কাম হয় না। যে কায়দায় আমার সব লাগাবো, আর নতুন বাড়ি যা লাগাইছি আল্লাহ রহমতে খারাপ হয় না। গরু গাছের কাটা বাঁধছে না কি করছে, উঠছি এই ভজরের কালে। বাইগুন গাছের খবর কি? বাইগুন যা হয়েছে খারাপ হয় না, একটু ঔষধ দিয়ে দিই মরে বিয়ে এলে তাই আর ওই খাচ্ছে বেড়ায়। একটু হাত পা ধুই গিয়া এই খাওয়া দাওয়া কি করা যায়। আসলে কাম কাজ যা হরি বেন হইতে উঠছে, বাড়ি ঘরে যে অবস্থা এতে হাঙ্গা দিন কামালেও আর শেষ হয় না আমার। এই ভাই বেড়াদের দিদি চাইয়া আমি আর পর্যন্ত বিয়ে শাদী পর্যন্ত করলাম না। আর সমস্যা নাই, আমার ভাই বেড়াদারাই তো আমার সব। এবার গিয়ে পুকুরে মাছ হালাইছি, বড় বড় মাছ। ছোট ভাইয়ে ঢাকা লেখাপড়া করে, আইবে মাছ উডম্বর খাইবে, বড় চাকরি করবে। হ্যাঁ বিয়ে শাদী করা মনে আমি বিয়ে শাদী করি না। বিয়ে শাদী করলে দেখা গেছে বউ আইলে ভাই সম্পর্কও থাকে না। বর্তমান যুগের এখন এইটাই যাক চিনতে বাদ। এবার বাইরে এসেও করে একটু বাইরে যায়, একটু বাইরে হাঙ্গা দিন ঘুমাই। বলা বলি হবে না, হরবে কি তোমারে? তুমি এত বেল পর্যন্ত ঘুমাবা, বেনিয়াল উঠতে গরু বাছুর কয়টা বানলেও তো হয়। হ্যাঁ, মাঝি বাড়ি তো বাড়তে বাড়াইছেন ঢাকা, আর বাড়ি যে এত গাদার কাম আছে সব হারাইবেন মোরা। তার গাদার কাম আর কাদার কাম যাই হরো, ঠিক আছে, এখন করা লাগবে আমার লগে ভাই। কথা কিছু বুঝছো? কারণ বাপ মাই কি থুই গেছে সয় সম্পত্তি হ্যাঁ তো জানো। মোরা 3টে ভাই, এখন ছোট বাইরে লেখাপড়া করাই দিয়েছি ঢাকা। ও চাকরি বাকরি করলে আবার বেশি দিনের আমার কষ্ট থাকবে না। তুই একটু আমার লগে একটু বাড়ি ঘরে গরু বাছুর কটা দেখ, একটু পোলাপত্তরে আমার লগে একটু সাহায্য কর আমারে। এইরকম পাগলামি হরিস না, এরকম বেল 10টা পর্যন্ত ঘুমিস না। একটু আমার দিকে একটু চাইস, বুঝছো? এখন ওই মুখ দুই আয়, এবার ভাত খা। বদলি হালাই থইলি কেডা? দরজার মধ্যে বদলি হাইলি কম বুঝলাম না কিছু। যাই কেডা ওখান দিয়া বিদ্যুৎ না অন্যান্য তো সিনে। আসো, ভালো তা তুমি? তোমার দেখছি আমি উইয়েন বই লক্ষ্য করছি যে তুমি ওই আমার যে ভাই যে রাসেল বলে তুমি একসাথে থাও পাশাপাশি এক কলোনিতে। তার ও আছে ভালো? আলহামদুলিল্লাহ ভালোই আছে। প্রতিদিন আমাদের 2বার দেখা হয়। এইয়া কোনো বাজে নেশা জড়াই নাই, আর মোট মিলিয়ে ভালোই না। আমার ভাই না, আমি জানি আমার ভাই কোনো আকামে যাইতে পারে না। মানে আমি কষ্ট করার যা করি আমি ওই ভাইয়ের জন্য করি। বাপ মাই তো তেমন অর্থ সম্পদ হয়ে যায়, কষ্ট করে যান আপনার ভাই আপনাদের মান রাখতে। এইয়া দোয়া করু। আর একখানে যেহেতু থাও একটু দুইজনে মাঝে মধ্যে দেওয়ার আমাদের প্রতিদিনই দেখা। এইয়া যাবা কবে তুমি? বড় ভাই ছুটি যাচ্ছি তো, তার সপ্তাহখানিক আছে, সপ্তাহখানিক পর চলে যাবো। তাহলে ওই যাওয়ার সময় আমি ওই হচ্ছি বড় একটা রাজা আসতেছি, আর 2টা না হইলে আর গোটা চারি সোলম আছে, এই দিয়ে দিব একটু নেট পারবা না? অবশ্যই। তাহলে যাওয়ার সময় যাওয়ার আগে আমার খবর দিও, আর আমার কথা কইও। তোমার কোনো টেনশন লাগবে না, তুমি লেখাপড়া চালাই যাও। আপনি যা পাঠাইবেন এক সপ্তাহ বুঝছেন আমি সব। আচ্ছা ঠিক আছে, তাই আইও আমাকে বাড়ি। ঠিক আছে। পরান্ডায় আমার শান্তি লাগলে বাইরের কথা শুনিয়া আছে ভালো লেখাপড়া করে। যাক তো বাড়ি যাইয়া ওই সোলম কমে গিয়া ঘুষাই আর লগে ভাড়াই দেওয়া লাগবে। আর কিন্তু আমার সোলমটা একটু ভালো খায়। জোরে পড়ছি রে, গায়ে নাই এনার্জি। তুই দেখে না তো কপালটা ভালো। চশমা গেলে কোন দিকে? হাই রে চশমা, আমার কান দাইলি এই রমের।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব কেমন আছেন? আসি যে আল্লাহর রহমতে ভালোই। যাও দিলাম তো আম্মেক বাড়ি। কে আমাকে দিকে যাওয়া দিল কে? ঘটনা কি? ঘটনা তো হইছে ওই আম্মের হনলাম একটা মাইয়া আছে। আছে তো। এটা তো জানি, এই জন্যই তো আম্মেক বাড়ি যাওয়া দিলাম। হ্যাঁ, আমার দ্বারা একটা ভালো একটা পোলা আছে, এই ক্লাসের এক পোলা, এই ক্লাসের এক ক্লাসে ঢাকা ভার্সিটিতে পড়ে। হ্যাঁ আবার হ্যাঁ, আমার মাইয়াও তো এক ক্লাসে। হ্যালে ওই আম্মে হেও ঢাকা পরে হ্যাঁ 2-1 বছর মধ্যে চাকরি হইছে। আম্মে তো তুই রাজি থাকেন, হ্যাঁ। তাহলে আম্মের লইয়া একদিন জামু আনে, যাই দেখে মনে যে কেমন দেখবেন না নে আম্মে। যাওয়া তো যাইবে, কিন্তু এখন তো বেল আইলে গেছে। আর গো বেল আইলি গেছে। আজ তো আর যাওয়া যাইবে না। আর তুমি তো সবসময় রাইবারই করো, একটু বেশি বেশি খাইও, কাউকে না দিয়ে হুকেই যাওয়া দেশ। আরে দেন না, তো গেছে একটা টাইমিং নিয়ে। তাহলে কাল গুদিনকে জামু আনে। ঠিক আছে, ফোন নাম্বার আছে না তোমার দ্বারে? আমার ফোন দিও, জামু আনে। আজগো সকালটা ভালোই গেছে, খদ্দের একটা পাইছি আল্লাহ দিলে। তো এর যে দান্দা মানে কিছু আল্লাহ দিলে ভালোই হইবে আনে। তো আজগো যাই, কাল সকাল সকাল হলে তো আবার হ্যাঁ লইয়ে যাওয়া লাগবে। তাই যাই 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 যাই। যাহা দেওয়া লাগে টেঙ্গা ঢাল কাটিয়া হেইতে ভালো হয়, তুমি টেনে দিয়ে দিলে কয়দিন পর হুবেই যায় দাও গই। মুর্শিকের যেরকম বাইছে ভালোই হয়েছে, আসলে খারাপ হয় না। বাইছে দুর্নীতিরই সহ্য, কয় মন ফাটান লাগে, সালাম দেওয়া লাগে জানে কিনা, ফোন দিলে কিনা আবার। আয় হায় রে, গেট তো ফোন দিয়ে লাগছে ডাকাত দিয়া। হ্যালো, হাই আসি ভালো, তুমি আসো ভালো। হাই 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 হাই, আরে হাঙ্গা দিন এদিক ওদিক টই 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 টই, আরে কাম কাজ তো বাড়ির ধরবে না। যাই ও কথা বাদ দাও, তুমি তুমি আসো কেমন হেইয়া। আচ্ছা তোমার লগে তো এটা থাই, ওর নাম কি বিদ্যুৎ নাকি? ওর লাগে তো আমার দেখা হইলে। হাই হাই, ওই ইয়ের ওইয়া সোলম 2 দিয়া, আর ওইয়া নাহল থুইছি 2 দিয়া, আর ওই বড় ভিডি বানাই দিমু অনেক অর্ডারে। ইয়া অর্ডারে ভাড়াবো অনেক, তুমি নিও। ওর বাসা বলে তোমার ওই কাছেই। হাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হেইয়া কি হইছে মনু? এই তাই 2 লাখ টাকা লাগবে, বড় চাকরি না। তাহলে তো টাকা আমার এখন জোগাড় দেওয়াই লাগবে যে কায়দায় হোক, কারণ যেহেতু লেখাপড়া করাইছি তোমারে, হ্যাঁ চাকরি বাকরির লেগেই তো। এইয়া যাক, তুমি টেনশন করো না, টাকার টেনশন তুমি করো না। এরকম চাকরি যদি হয় তাহলে টাকা 2 লাখ লাগলে আমি টাকা 2 লাখ তোমারে আমি গুছাই দিব অনেক। হাই তুমি কোনো টেনশন করো না। আইয়া তুমি চাকরিতে হলে জয়েন দিয়ে দাও, ইন্টারভিউ দিয়া আও। চাকরি যদি হয় আমি তোমার টাকা 2 লাখই দিব, যে কাজ হোক আমি তোমার 2 লাখ গুছাই দিব। হ্যাঁ আমি তোমার ভাই আছি, এত এত বছর লেখাপড়া করাই আইছি, এত কিছু করিয়া এখন এই 2 লাখ টাকা লাগে চাকরিটা বাজে থাকবে। ও টেনশন তোমার না, আমি টাকা গুছাই দিব না, তুমি সব ওদিকে ইয়ে। হাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর ওই অর্ডার করলে ওই না চল পাঠাই দিব, এগুলো নিও ঠিক মতো। আচ্ছা এটা ভালো ভালো, একটা সুসংবাদ দিলাম, উনিও খুশি হইলাম। যাও আচ্ছা আচ্ছা, তাই ভালো থাও। আচ্ছা ধান ফান তো ফেরাই ভাই কে আইছে, তাই কি যে হর মুখ, তাহার কথা তো কইলি আমারে। যাও কেন বাজার দিক যাই দেই, মামুর লোকে আলাপ করি দেই যে কিছু টাকা টুকা পাওয়া যায় কিনা, আর বলে ধান ফান পাকলে আবার দিয়ে দিব। মামুরটা কইলে একটা ব্যবস্থা আমার হইবে আনে, তাহা তো সবাই লোক আমার ঘুষাই দেওয়াই লাগবে। যেহেতু ভাই এত কষ্ট করে লেখাপড়া করছে, হে এখন একটা চাকরি পাইছে, তার কথা কইছে, এত বছরই তো দিছি, তাই এখন আর বাজি থাকবে কিতে। যাক দাম যা লাগতেছে খারাপ দেয় না, বেশি মানে দিয়ে না পরিশোধ করতে পারবো অনেক। মামুদের কিছুটা চাই আর গরু মরু গোটা দিয়ে বেশি লাগে। মামুর কল দেবো না, বাজার দিক যাইতেই অনেক আনন্দ বাজার গেলে অনেক মানুষজন আছে, একটু খবরটা সবাই কই আমার ভাই চাকরি হয়েছে বেড়া। হ্যাঁ এটা একটা সুখবর না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেবা এত খুশি কিয়া?
খুশিকে কমু অনেক খবর আছে, খুশিকে কমু অনেক আগে একটু বই। আচ্ছা আচ্ছা বন 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 বন। আল্লাহ, হ্যাঁ দিকে নেবাইরে সবাই আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই সবাই চা দাও, চা দাও, সবাই চা দাও। আছেন আছেন ভালো আমরা সবাই। কি নে ভাই এত খুশি কে সবাই চা খাওয়াই দিয়েছেন, ঘটনা কি? ঘটনা আছে, ঘটনা আছে। ওই আমার যে ভাই, হ্যাঁ, যে ঢাকা শহর যে পড়তে, হ্যাঁ, তো বড় ধরনের একটা চাকরি হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আমার আসলে কি এতদিন যা কষ্ট করে যা করছি, এখন আমার মনে কোনো দুঃখ নাই। চাকরি যখন হয়েছে আমি অনেক খুশি হয়েছি। এই খুশি হইয়া আমি আইছি। আমি এটা আসলে লোকের খুঁজি, এই জন্য এই তোমার এনে বললাম। তুমি সবারই চা পানি খাওয়াও। ঘটনা আরো আছে, কমু অনেক আমি। মামা নামেন এই যে একটু বইয়ে চাটা খাই। খাইবেন? হয় মামা। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? অনেকদিন পর দেখা আমি লাগে। হয় ভাই, অনেকদিন পর দেখা। ঘটনা হয়েছে কি ভাই, এই কিন্তু আমার মামাই। এই আপনার মামায়। আসসালামু আলাইকুম। আর দুইটা চা দাও, আর দুইটা চা দাও। কথা আছে ভাই, কথা আছে। বল চা খানা, চা খানা। চা দাও না বেরি, চা দাও না, দাও 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 বেরি চা দাও। আরে তুমি যাইলে এ ভাই নেন। এ ভাই গেলেন কই? হেই কোন খবর আছে আমারটা কম। ভাই গেলাম তো একটু ওই বোঝেন না, আমার তো অনেকগুলো মই চালে, এগুলো আশিন মাসে লাল দিয়ে সরে পাঠাইলাম। হুন মামা তো কিছু মহিষ আছে, এগুলো হইলে পাঠাইবে। তো এই দেখতে গেলাম, হ্যাঁ আমার মহিষে খাইয়ে জঙ্গলটা পাতা পাতা রিয়েলাইছে। এই খবর একটা চর রাখছে তো, এই চরটা দেখতে এলাম। আবার আছে গাভিন মহিষ, সেইটা নিয়ে এলে এইখানে ধারে সার মধ্যে মাঝে মাঝে দেয়া আছে। ঘটনা হয়েছে একটা মজ দিয়েছি। না না ৫৫টা গাভিন বিয়েইবে, এই কয়টা এইখানে ছাড়িয়ে যাবো। ভাই তো দুধ খালি জের বড়ি ভাড়াই দিবেন আপনার বেইনি লাগিয়া। ঠিক আছে ভাই। কোন দিকে এনে তো লোকজন কি কি সমালোচনা চলতে আছে? লোকজন হইলে ভাই আমার যে ভাই যে ঢাকা দেখবো পড়তে, হ্যাঁ তো এখন বড় ধরনের একটা চাকরি হয়েছে। আরে চাকরি হয়েছে এই উপলক্ষে সবাই আর কি একটু চা পানি খাওয়াই দাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো ভালো। দোয়া হইলো আমার ভাই। দোয়া তো অবশ্যই হইলো। দোয়া হইলো না কেমন? খালি ভাই নেন কাপ নেন। এই কত হইছে বিল? কত হইছে বিল? আমি দিব না না আপনি দলা না 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 ভাই না দেবেন দেন। তাই এবার এতে বাড়ির দিক যাইবেন, আমি আবার যাই, কারণ হয়, আমার বাড়ি যামু। রয়েছে কোলায়। আচ্ছা একটু মামুর ধরে যাবো, মামুর লগে আমার জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমরাও যাই। আচ্ছা ভাই, তাই ভালো মন্দ খবর জানাবো অনেক। ওটা তো দেখতে হইলেন, জায়গায় তো অনেক ঘাস টাস আছে। আরে ঘাস খাই গরু যদি ফুল গরু বসব, তাহলে বিকেলে ওই ৫৫টা আনিয়া ওই জায়গায় নামাই দিয়ে যাই। ওটা কোন ব্যাপারই না, চলো। মামু আছেন ঘরে? মামু, ওরে মামু, মামু দিয়ে এখানে খোপ টোপ দুই গাছ দুস কাটাইয়া কি দোতলা খোপ না কি কয় না? এ মামু আছেন ঘরে? বাইরে আন, বাজারে বিটছে যা পাই নাই আমরে। ঘরে আছেন? ও মামু। বলা বলি আর কেডা আয়া দেই বাইক নিয়া, কি খবর? কি আইছো কুমির দিয়া দুদিয়ালে? আইসি আমরে তো বাজারে বেচেই আইসি, হ্যাঁ তো কোনো মানে আমরে পাইলাম না। হ্যাঁ কই তাহলে বাড়ির দিক যাইয়েই দেই যে মামু আছে কই। কথা আছে আমার লগে, আমার গুরুত্বপূর্ণ কথা আছে, এর লগেই আমি। কি কথা বাইক নিয়া? বেটা আমার কি বাজারে বিচাই পাবি? দেখো না আমি এই দুর্নয়দারি মেললে চললে লইছি, এই ভাঙ্গে চুরিয়ে খোপ এটা সেটা নানান কাম। আমার কি কাম এর মধ্যে আমার বাজার পাবি কেমন? গেলাম একটু চা খাই আবার দৌড়ে যাই করছি। যা হইছে হইছে, আমি কামের কথা কই মামু। আমার ভাই যেগুয়া আমার ভাই নিয়া যেগু ঢাকা পড়ে, হ্যাঁ এখন এই আমার খবর পাঠাইছে চাকরি হয়েছে ভালো একটা, কিছু টাকা লাগবে মামু, কত কিছু বলছেন। এখন এই টাকার জন্য আমার মোবাইল করছে যে
দাদু টাকা পাঠান আমার এই চাকরি হয়েছে। এখন আমি এই মুহূর্তে যে টাকার কথা কইছে এখন আমার হাত তো খালি। এখন আমি কি হর মুদিছে পাই না, এই দৌড়ই আমের দ্বারে আইছি, বাজারে গেছি বিরছি পাইলাম না, এই এলে আমের বাড়ি আইছি বুঝলেন। এখন এই টাকা যে পাইলে হোক মামু আমার গুছাইয়া দেওয়া লাগবে, আমের টাকা লাগবে হইলে আপনার 2 লাখ বুঝলেন। আমরা তো অনেক টাকা এই মুহূর্তে তো আমার টাকা পয়সার কোনো কায়দা নাই মামু, যে কায়দায় হোক মামু মোর এই যে টাকা পয়সা গুছাই দেবেনি আমি, মোর বাইরের লাগে তো কষ্ট করছি আমি কথা কিছু বলছেন, অনেক কষ্ট করছি। এখন এই 2 লাখ টাকার জন্য কি আর চাকরিটা বাজিয়ে থাকবে? এখন যে দূর যা কষ্ট করে আর যা কিছু করি আর লেখাপড়া করাইছি আমি, হ্যাঁ এখন ওই তো আমার একমাত্র ভরসা কথা কিছু বলছেন। এখন যে ভাই লোক মামু টাকা পয়সা কয়টা গুছাইয়ে দেওয়াই লাগবে, কারণ আর চাকরিটা হইলে মই একটু শান্তি পাই, তাহলে পিছনের কষ্টগুলো মামু মোর আর মনে থাকে না। আপনি যেভাবে পারেন একটু মোর এই টাকা কয়টা একটু গুছাই দেন, আমি ওই একাল এরি দেন দাইয়েই আমি দিয়ে দিব বুঝলেন। ভাই না এই মুহূর্তে তুমি আইলে আমি কোথায় টাকা পয়সা পাবো? দেখো যে আমি এই যে ক্ষোভ পাচ্ছি, গাছগুলো কাটাইছি, প্রায় আমার 50,000 টাকার নান খরচা হয়ে গেছে, আমি কমে পাবো এখন কও? আর কমে পাইবেন আমি হ্যাঁ করতে মামু আমার টাকা গুছাই দেওয়া লাগবে। ভাই না কও তো আমি কেমনে দিব? আমার এই ঘর দুয়ার সব ভাঙ্গা চুর, আমি হারিয়ে বেরিয়ে লই হেয়ে পরে দেখ মনে চিনতে ভাবনা করিয়ে পারি না। পরে দিলে তো হইবে না মামু, মোর টাকাটা দেওয়া লাগবে লরে। আমার দ্বারা এখন টাকা পয়সা হইবে না, আমি আছি খুব উদ্বেগের মধ্যে। এখন তুমি বেড়াইলে বেড়াও, না বেড়াইলে তুমি যাও। এটা একটা কথা কইলেন মামু, কন বিপদে পড়ে আইলাম আপনার দ্বারা আর আমি কন বলে আমার দ্বারা টাকা পয়সা হইবে না, আপনি তো বুঝও দেবেন আমারে। তাই মামু আপনার বাড়ি আর কোনো সময় আইলাম না, ওই মায়ের জায়গাটু মাপে থুইয়েন, হ্যাঁ যেটু পাই মাম করি না আইলে হয় কি দেয় কি হয়। ওহরে মামু বিপদের সময় পাইলাম না, আমি কি করবো এখন? আমার মাথায় তো কাম করে না এখন, এখন কি জায়গা থমু 10 করা না কি হর মুহে তো করতে বেআই একটা ফোন দিয়ে দেখো, এই বেআই দাঁড়িয়ে ফোন দিলে কোনো কায়দা হইতে পারে, একটু কই দিয়ে যায়নি আস্তে আস্তে তো আসবো শেষ, বাজার ঘাট সব খুয়াইয়া আইলাম, মামুরে কোথাও পাইলাম না। গেলাম মামুর বাড়ি, মামুর হ্যাঁ রাত যার মুখে গুদাতে লাগে, যাক জায়গা এককাল মাপিয়া নলা লাইয়া এই বললো ইয়া মায়ের জায়গা বহুত বছর খাইছো আর আর খাওয়া মুখা বেআই 1 মিনিট কল দিই। হ্যালো কি ফোন দেশে জরুরি কি এমন খবর কোন দিন? খবর তো বেআই আমার যে 22 যোগ্য ঢাকা পড়ে, ওর তো একটা চাকরি হয়েছে, হ্যাঁ এখন এই কিছু টাকা পয়সা লাগবে, এই জন্য মোবাইল করছে আমারে। গেলাম মামুর দ্বারে কোনো গতি আমি পাই না, এখন বেআই মোর যেকা দেয় হোক মোরে লাগবে টাকা ব্যবস্থা করে দেন, দরকার হলে আপনার বাড়ির পাশে যে জমিটু আছে আমার সেইটু আপনি খাইয়েন, তারপরেও আপনি আমার এই টাকাটা একটু ব্যবস্থা করে দেন। ভাই টাকা লাগলে 2 লাখ দিব মানে এটা তো কোনো বিষয় না। বিষয় হইলে এই যে মাইজ যে ভাই পিছনে তো টাকা অনেক খরচ করলাম, জমি জমা গরু ছাগল বেচে তো লেখাপড়া করাইছে, অনেক খরচ করছে। এই মাইজ যে ভাইয়ের উপরে এত ভরসা করে আজ পর্যন্ত আমি তো নিজে বিয়েও করলাম না, কারণ মাইজ যে ভাই টাকা লাগবে এই জন্য আবারও জমি বেচছি টাকা দেবা। ভাই তো আরো একটা আছে টাকা দরকার, কাল 2 লাখ আমার দায়িত্বে নিয়ে দেও, এই সবই যে মাইজ যে বাইরে দেও, ভাই তো ছোট আরো একটা আছে না। শেষ পর্যন্ত যে তোমার মাইজ যে ভাই তোমার এই যে এত ভরসা করো থাকবে ভরসা না ভাই, আমার ভাইয়ের উপরে আমার এককালে পুরো ভরসা আছে, আমার ভাই এমন কোনো কাজ করবে না যাতে আমার মান সম্মান যায়, ঠিক আছে? হয় তাই ছোট ভাইয়ের কথা কইছো, ওর জন্য একটা ব্যবস্থা করবো, হ্যাঁ আগে ওর চাকরি যখন হয়েছে তখন চাকরি বাকরি করুক, ও আগে একটু ওর পায়ে খারাপ হয়, এরপর ছোটটার ব্যবস্থা আমি করবো, আমার চিন্তা ভাবনা আমি দিয়ে দিছি, ভাই বিরাদারি আমার সব, হ্যাঁ ওগুলো গিয়ে কষ্ট করছি আরো করবো, দরকার হয় ওরা ভালো থাকুক,
আর বিষয় লিবে তাহলে টাহা কোন সময় নিতে আমি ওই কাল সকালে তুমি যাইও যাইয়া চাটা খাইয়া টাকা 2 লাখ লইয়া বানে ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমার বাঁচাইলেন ভাই ভাই যাই আচ্ছা কোনো টেনশন করিও না 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 ভাই এই টেনশন এইটাই গেলে তাই আমার টেনশন নাই ভাই তাই যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড় তো চলাইলাম দুটো মাইলে চাইলে দেওয়া লাগে আসলে তার কুটো লাগবে না বাড়ি যাও চাকরি বাকরি হইলে ডাকাত দিয়ে আইলে মেহমানটা নাইবে না আইলে এটা আপনার সাগরে আয়োজন করবে না যাক বাড়ি তো চাকরিটা হইলে আসলে সব অবদান হইলে আমার বেয়াই যদি টাকাটা না দিতে হলে আমার মনে হয় যে চাকরিটা হচ্ছে না আমার কষ্টটাই যাইতে বিফলে যাই হোক সময় খবর দিয়ে বাড়ি আনিয়া এই এরপর এক সন্ধ্যা খাবার দিব ভালো খুব আছে চুরচুরই জ্বলবে না চুলোই দিলে এককালে খুব না মোমেন না দাও হ্যাঁ যাও কই যাও কই মোর খেলা সেই ফুটবল খেলা রাখছি একটা তুমি ফুটবল খেলা রাখছো কি কও মোর ফুটবল খেলা লাগে মুই যাই এদিকে আমার লগে দাঁড় দুটো একটু গুছোই থো ওই লিখিস এটার লইয়া আর আমি পারলাম না এটার লইয়া আমি আর পারলাম না এত জ্বালা আমার হয় না আমি পাগল হয়ে যাবো আমি বাড়ি কি এই রে তুমি চেনো তো ঠিক মতো হ্যাঁ আমি লন বাড়ি এই যে আমি আগে আগে যাই আমি আমার পাশে পাশে আনতি এলাও দিয়া এই দেখেন এই বাড়ি কত সুন্দর হাজার নিয়ে গুছেন না দেখেন চলাই এত বড় চলাই কোন চলাই দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেডা তুমি আমার চিনলেন না আমি ঘটক ও তুমি ঘটক হ্যাঁ তোমার তো চিনছি আমি তাই এই তোমার লগে এই কেডা চেনবেন না রে সুখবর আছে কি সুখবর আবার ওই যে আপনার একটু ভাই আছে না হ্যাঁ হয় বড় চাকরি পেয়েছে শুনলাম চাকরি তো পাইছে সেগুলো কি ভালো সম্বন্ধ লই এলাম এই হয় এই হইলে মাইয়ের হইলে বাপ হইলে হিন্দু সম্বন্ধ আনছি আমি এই মাইয়ের বাপে এই মেয়ের বাপ হ্যাঁ হয় ও না এখন বাইরে যখন চাকরি বাকরি হয়েছে আর বিয়ের সাথে তো করামই তাই এটা সুখবর লই আইছো এই জন্য তোমার ধন্যবাদ তাই এই মেয়ের বাপ হইলে এই না হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমার বেয়াই হইবে না এই কি ছেলের ভাই না ওরা এবার ও আমি তো আমার তাল হয়ে গেছে আরে, না ভুল হয়েছে না সমুদ্র পর সব ঠিক হয়েছে সামরার মুখ তো আলু যাই তুমি আস্তে কথা কও আর কথা কাজলে আমরা কমু তোমরা গট করে হইলে মনে করো এহিনি কও এক কথা ওকুলু কও এক কথা ঠিক আছে একটু কথা কম কবা সবসময় তাহলে তাহলে একটু ঘরের দিকে লন যাইয়া বই এইবার আলোচনা করি সুখা বলে যাইছে ধন্যবাদ কথা কম কবা সবসময় আমরা আগে ঘরের দিকে তাহলে বই নেই বল বাইরেই বই চলা জায়গায় হ্যাঁ এই নি ভালোই হয়নি চলা আছে বউ তুমি বউ তাহলে ইয়া সম্পর্ক তো হইবি তাহলে তো আগেই ভোলাই গেলাইছি তাহলে আপনার মাইক পরে কি আছে কইয়া পরে তো এমএ ফার্স্ট ক্লাস ঢাকায় বড় ইউনিভার্সিটিতে পড়ে এই হয় মাইয়াও দেখার মতো মাইয়া ঘটক সাহেব তো দেখছি হ্যাঁ আমার ভাইও তো ঢাকা পড়ে হ্যাঁ আবার বড় চাকরিও পাইছে হ্যাঁ ড্রাইভার কইছে ভালো সম্বন্ধ আছে সামাজিক লোক এই জন্যই আমার ড্রাইভার নিয়ে এসে আর আইছি ড্রাইভার তো কইছে ছেলে ভালো চাকরি করে আর আমার মেয়েও তো চাকরি করে তাহলে কথা কথা একটু আমরা সামনের দিকে অগ্রসর হই কেমন হয় এটা খারাপ হয় না ভালো হয় ভালো হয় না যাই হোক তাহলে এখন আমার ভাই কি আমাদের দেখা লাগবে ভাই না দেখলে হইবে আমার ভাই মনে করে যে সতে একটা কথা কিছু বলবে দেখলে আপনি দেখার মতো বড় একটা এই হ্যাঁ দেখার মতো তাহলে তো ভালোই আচ্ছা যাই হোক তাহলে ভালো একটা দিন খেল দেখিয়া সামনের ধোনায় হেলে আমি আমার ভাইকে খবর দিই ঠিক আছে খবর দিই এইবার আনি সামনের শুক্রবার দেওয়া যায় না সামনের শুক্রবার দিনটাও কিন্তু ভালো দিন এইয়া হ্যাঁ হ্যাঁ ওই গতকাল যখন কইছে তখন দেন সামনে শুক্রবার সামনে শুক্রবার তাহলে সামনে শুক্রবারই হইবে তাহলে কথা কথা ওই পর্যন্তই রইবে টাকা হ্যাঁ কথা ফাইনাল আমি এলে আজকে আমার ভাইকে মোবাইল করবো তুমি বুধবার দিন গাড়িতে উঠে যাবো ঠিক আছে তাহলে শুক্রবার দিন ইনশাল্লাহ আমরা আমাদের বাড়ি যাবো এই জানাই দেবে আরে ঘটকে হ্যাঁ তুমি জানাই দিও আমি যেন আগুলি যাও না 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 কি লইছে 101টা বিয়া বড়াইছি এইটা হইলে 102টা বিয়া কি কয় নাম এই চালু এবার মিয়া
ওই মাইজি ভাই দিয়ে আইছে লগে আছেন কেডা আইছে হ্যাঁ কি কও কি তুমি কমে আইছো ওই কোনাটা ঘরছে দেখছি ওই কোনাটা ঘরছে হেইয়া হ্যাঁ। তো আমার খবরও দিলে না কেমন কথা কও আইয়ে বসে ওয়াও, তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর। সবই সুন্দর, ঘরটা এত ছোট কেন? আরে মাইজি ভাই কেমন আছে ভালো আছো তুমি? হ্যাঁ বড় ভাই কই? বাসায়? হ্যাঁ আছে ভাই কেমন আছো ভাই? আছি ভালো তুমি আছো ভালো ভাই আরে ভাই ভাই কতদিন পর দেখা। তা তুমি আসো না তোমার শরীর টরীর আছে ভালো তোমার হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই, তোমার লগে বড় কি ভাই, না? দূরে না। ভাই, সালাম করো। এই আমার পাইগঞ্জ যে সালাম করলে কেডা এই মেয়েটা কে বড় ভাই কাজ তো একটা করে ফেলাইছে, ও আর আমি একসাথে লেখাপড়া করতাম। আচ্ছা, ওদের ঢাকায় বাসা বাড়ি আছে, আমরা তো বিবাহ করে ফেলাইছি। মনে আবার কষ্ট নিয়েন না। হ্যাঁ, আর কি তুমি বিয়ে করে বলাইছ কি ঘটক সাহেব কামটা হইলে কি কোন জায়গায় লইলে আমারে কি তাল ওই কামটা হারলেন কি আপনার ভাই তো খুব প্রশংসা করছেন তাল গাছের না আমি হেদি বউ লই আইছে বাড়ি আপনার তো জানায় না কি ঘটক সাহেব জানি হইনে কোনখানে আমার আনলা তুমি তাহলে ওই কথা মতো কবা বুঝি হইনে কবা